আমরা শিখব অঙ্কপাতন। পাটিগণিতে 10টি প্রতীক দ্বারাই আমরা সবগুলো সংখ্যা প্রকাশ করতে পারি। সেই 10টি সংখ্যা কি কি? সেগুলো হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0। এই যে 10টি প্রতীক আছে, এই 10টি প্রতীককে আমরা অঙ্ক বা সংখ্যাও বলে থাকি। এই যে সবগুলো আছে এর মধ্যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো হলো স্বাভাবিক সংখ্যা। 0 কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, সেটা মনে রাখতে হবে। প্রথম 9টি সংখ্যাকে আমরা সার্থক অঙ্ক বলে থাকি। শেষের 0টি এটি সার্থক সংখ্যা নয়, সেটিকে আমরা 0 বলে জেনে থাকি। এই 1 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোর স্বকীয় মান বা নিজস্ব মান রয়েছে। 1-এর মান 1, 2-এর মান 2, 3-এর মান 3, 4-এর মান 4, 5-এর মান 5, 6-এর মান 6, 7-এর মান 7, 8-এর মান 8, 9-এর মান 9 এবং 0-র যেহেতু কোনো স্বকীয় বা নিজস্ব মান নেই, তাই 0-র একা তার নিজস্ব কোনো মানই নেই। সে যদি অন্যের সাথে বসে তাহলে তার একটা মান হবে। যেমন 1-এর সাথে যদি আমরা 0 বসাই তাহলে তখন হয়ে যাবে 10, তখন কিন্তু মানটা বেড়ে গেল। কিন্তু 0-এর একা নিজস্ব কোনো মানই নেই। 9 অপেক্ষা বড় সব সংখ্যাই 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে আমরা লিখে থাকি। যেমন 10, 11, 12 বা অন্যগুলো। তো কোনো সংখ্যা এই যে আমরা অঙ্ক দিয়ে লিখছি 1, 0, 1, 1, 1, 2 অথবা 1, 2, 3 যা কিছুই, এই যে আমরা অঙ্ক দিয়ে যে সংখ্যাগুলো লিখছি এইগুলোকে বলে অঙ্কপাতন। এটা কিন্তু আমাদের শিখতে হবে। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকেই অঙ্কপাতন বলে। অঙ্কপাতনে 10টি প্রতীকই আমরা ব্যবহার করে থাকি। যে কোনো সংখ্যাই বা যত বড় সংখ্যাই লিখি না কেন, সবগুলো সংখ্যাতে এই 10টি সংখ্যার মধ্যে যে কোনোটি কিন্তু থাকবে। এই 10টির বাইরে কিন্তু কোনো কিছুই দিয়েই আমরা সংখ্যা লিখতে পারবো না। আর 10 ভিত্তিক বলে এই যে সংখ্যা প্রকাশের যে রীতিটা আছে, সেই রীতিটাকে আমরা দশমিক বা 10 গুণোত্তর রীতিও আমরা বলে থাকি। এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডানের দিকের অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে। এই যেমন এখানে 2 আছে, এখানে এর মান কত? এর মান শুধু 2, কারণ এটি কোন ঘরে আছে? এটি আছে এককের ঘরে। এই যে এখানের যে 1 আছে, এটি কোন ঘরে আছে? এটি আছে দশকের ঘরে। এর মান কত? এর মান হবে 10। একইভাবে এখানে যদি কোনো 3 অঙ্কের সংখ্যা থাকে, যেমন 132, তাহলে এই যে এখানের এটি নিজের স্বকীয় মানই নির্দেশ করবে। এর বাম দিকে যে সংখ্যাটি সেটি দশক প্রকাশ করবে। তত দশক, এখানে কত সংখ্যা আছে? 3, তাহলে 3 দশক মানে কত প্রকাশ করবে? মানে 30 প্রকাশ করবে। এর বাম দিকে আছে 1, এটি আছে কোথায়? শতকের ঘরে। এটি কত প্রকাশ করবে? 1 শতক মানে 100। তাহলে আমরা কি বুঝলাম? যে এখানে এই যে 100 আছে, তারপর কি আছে? তারপর আছে 3 দশক মানে 30 আছে, তারপরে আছে 2 একক অর্থাৎ 2। তাহলে 3টি যদি আমরা যোগ করি তাহলে কি হবে? আমরা পাবো 132। যুক্ত তোমরা পারোই, তাই না? আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি যে সংখ্যার বাদিকে গেলে 10 গুণ করে কিন্তু বৃদ্ধি পেতে থাকে। এককের ঘরে কত? আবারও বলছি, এককের ঘরে 1, সে শুধু নিজের স্বকীয় মানই প্রকাশ করবে। এখানে শুধু 2 আছে, তাহলে সে 2 এর মান কত হবে? 2 হবে। এর বামে গেলে 1-এর 10 গুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ কত? 10 বৃদ্ধি পাবে। তাহলে এখানের মান কত? 3 আছে,
3-এর 10 গুণ হবে কত? 30। এর বাম দিকে গেলে এখানে আছে 1, এটা কোথায় আছে? শতকের ঘরে আছে। তাহলে 100 মানে কত? 100। 1-এর শতগুণ, তাহলে কত হবে? 100। আর 3টির যোগফলে আমরা কত পাবো? 135। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো।